গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা রে, শহীদদের লাশগুলোকে আলাদা করো এবং তাদেরকে রক্তমাখা অবস্থায় কাফন দাফন করে দাও, কারণ শহীদরা ময়দানে মাহশরের দিন রক্তমাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দাঁড়াবে। শহীদরা হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। এমন সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আয়েশা বলে, গো আল্লাহর রাসূল, ওগো সরকার, ওগো সরদার, আমি হানজালার বিবি, নবী গো, আমার স্বামী নতুন বিয়া করেছেন, আপনি তাকে যুদ্ধের রুখসত দিয়েছিলেন, তবু সে যুদ্ধে এসেছে। যখন সে শুনেছে যে আপনি নাকি শহীদ হয়ে গেছেন, রাত্রিবেলা সে আমার সাথে ছিল। ওগো আল্লাহর রাসূল, তিনি গোসল করার মতন সুযোগ পায় নাই। ওগো নবী, আপনি তাকে গোসল ছাড়া দাফন দিবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা রে, তালাশ করে দেখো হানজালার লাশটা কোথায়। সাহাবায়ে কেরাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তালাশ করতে শুরু করলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথাও খুঁজে পায় না। সাহাবায়ে কেরাম বলেন, ওগো সরকার, ওগো সরদার, মৃতদের মাঝে হযরত হানজালা নাই, জীবিতদের মাঝে হযরত হানজালা নাই। নবীজি বলেন, তাহলে হানজালার লাশ কোথায় গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দেয়া কয়, ওগো আল্লাহ, হানজালার লাশ কই গেল? এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, যার মহাব্বত জীবনের চাইতেও বেশি, স্ত্রীর চাইতেও বেশি, যে আপনার এমন একজন আশিক, এমন একজন আশিকে রাসূলের জানাজা, এমন একজন আশিকে রাসূলের গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হতে দিব না। এমন একজন আশিকে রাসূলের গোসল আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠায়া গোসল দিয়ে দিয়েছেন। সত্যি সত্যি একজন সাহাবী দেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা মাটিতে রাখা, চুল থেকে দাড়ি থেকে পানি টপ টপ করে মাটিতে পড়তেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তাই এই ছিল হযরত হানজালার মহব্বত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন, জানের চাইতেও বেশি ভালোবাসতেন। আমরা তো দাবিদার আশিক রাসূল, নবীজির প্রেম ভালোবাসা আমাদের ভিতরে নাই, আল্লাহর রাসূলের সুন্নাত আমাদের ভিতরে নাই, অথচ দাবি করি আমরা আশিক রাসূল। যদি দাবি করে আশিক রাসূল হওয়া যেত, তাহলে এদেশে সবচেয়ে বড় আশিক রাসূল হইতো দেওয়ানবাগীদের মতো বন্ডরা। চিল্লা বলেন ঠিক কিনা? আশিক রাসূল দাবি করে হওয়া যায় না। আশিক রাসূল এটা দিল থেকে প্রকাশ করা চাই, এটা দিল থেকে আসা চাই, যে নবীজির প্রেম মহব্বত দিলের মধ্যে থাকা চাই। এজন্য আল্লাহর রাসূলের পরিপূর্ণ প্রেম ভালোবাসা আমাদের দিলের ভিতরে রাখা। আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা যে মুমিনের হৃদয়ের মধ্যে যত বেশি থাকবে, ওই মুমিনটাও আল্লাহ তাআলার কাছে তত শ্রেষ্ঠ হবে। আর অথচ নাস্তিক মুদ্রাদরা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীকে নিয়ে যারা গালি দেয়, আল্লাহর রাসূলকে যারা গালি দেয়, আল্লাহর রাসূলের শানে যারা গুস্তাখি করে, আল্লাহর নবীকে যারা কটূক্তি করে, কটাক্ষ করে, বিশ্ব সভ্যতায় সবচেয়ে বড় জঘন্যতম অপরাধী সে। চিল্লায় বলেন ঠিক কিনা?
নবীজির দুশমনের কোনো পরিচয় নাই। যারা রাসূলের দুশমন তাদের একটাই পরিচয়, তারা হলো নবীর দুশমন। তাদের কোনো ধর্ম পরিচয় নাই। এজন্য আমরা মুসলমানের সন্তান হইয়া আমাদের ভিতরে পরিপূর্ণ রাসূলের প্রেম মহব্বত রাখবো। আল্লাহ তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। হে নবী, আপনি জানায়া দিন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তারা যেন আপনার অনুসরণ করে, তবে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আর যারা আপনার অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আমাদের দিনের মধ্যে সর্বোচ্চ মহব্বত রাখবো নবীর মহব্বত। আল্লাহর রাসূলকে সব কিছুর চাইতেও বেশি ভালোবাসবো, জানের চাইতেও বেশি ভালোবাসবো, সন্তানের চাইতেও বেশি ভালোবাসবো, স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসবো, অর্থ সম্পদের চাইতেও বেশি ভালোবাসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কত মহব্বত করতেন, উম্মতের প্রতি নবীজির প্রেম ভালোবাসা কেমন ছিল যে উম্মতকে নবী এত পরিমাণ মহব্বত করতেন যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মার খেয়েছেন, কাফেররা নবীজির উপর কত অত্যাচার করেছেন, কত জুলুম করেছেন, তবু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত বন্ধ করেন নাই। ওগো নবীর উম্মতেরা হইয়া যে দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হইয়া যে দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন নবী উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশমনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুয়াস রাহমাতাল লিল আলামিন,
মসজিদে ও শুদা হামারা এ জমিন। ও মদিনাওয়ালা নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কত কষ্ট করেছেন এই উম্মতের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তাইফের ময়দানে মার খেয়েছেন। তাইফের ওই কাফেররা বুঝে নাই, কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন, মুহাম্মদ পাগল, মুহাম্মদ রে তোমরা পাথর নিক্ষেপ করো। তাইফের ছোট ছোট যুবকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে পাথর নিক্ষেপ করতে করতে শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। নবীজি তিনবার জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। জিবরাইল আমিন আয়েশা কয়, ওগো আল্লাহর রাসূল একটা বার শুধু অনুমতি দেন, তাইফের জমিন দইরা উল্টা দেই। নবীজি বলেন, ও জিবরাইল রে, তাইফের এই যুবকেরা বুঝে না রে জিবরাইল, এরা তো বুঝ আমি নবীকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছেন রে জিবরাইল। আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল কত প্রেম ভালোবাসা ছিল উম্মতের প্রতি। যেদিন কেউ নবীকে চিনবে না, নবী এই উম্মতের পাশে দাঁড়ায়া যাবে। সবাই যখন এনাফসি এনাফসি করতে থাকবে, সব নবীরাও যখন যেদিন এনাফসি এনাফসি করবে, একজন নবী যিনি উম্মতি উম্মতি করতে থাকবে, বাচ্চাওয়ালা মুরগির মতন উম্মতের পাশে যায় দাঁড়ায়া যাবে। এমন একজন নবীর উম্মত আমরা, সেই নবীর প্রতি